সাম্প্রতিক যে মামলায় নাম জড়িয়েছে নির্মল ঘোষের তা হলো 1 কোটি টাকা আত্মসাৎ করেছে নির্মল ঘোষ এবং তার ছেলে। এই অভিযোগে এফআইআর পর্যন্ত দায়ের হয়। মূলত যেটা তার বিরুদ্ধে অভিযোগ, এক গাড়ি চালক করেছেন। তার যেটা অভিযোগ যে 1 কোটি টাকা জেতা লটারি টিকিট তিনি কেড়ে নেন তার কাছ থেকে এবং সেই টিকিট আত্মসাৎ করেছেন। চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। এই ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন আর তা জানতে পেরে তাকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। আর পালা বদলের পর পুলিশের কাছে সেই মর্মে অভিযোগ দায়ের করেন গাড়ি চালক, আর তার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়। তো আমি একটা 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পাই। সেটা সুশান্ত সরকার জানতে পারে, নির্মল ঘোষের বাড়িতে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, ওখানে বসে আছেন। তো আমাকে সুশান্ত সরকার বলছে, দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি বলছি, তুমি তো আমাকে বললে যে টিকিটটা তোর ভাঙানোর ব্যবস্থা করবো, ক্যাশ করার ব্যবস্থা করবো, তুমি এখানে উল্টো কথা বলছো না, আমি টিকিট দেবো না আমার টিকিট। তো তখনই আমাকে সুশান্ত সরকার মারধর করে। আমি যখন চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তোর লাশ তোকে পাওয়া যাবে না তোকে, ঠিক আছে। আমার ভেতরে টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, নির্মল ঘোষ। তখন ওরা ব্যস্ত হয়ে যায়, তখন আমাকে ওরা ছেড়ে দেয়, মানে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো, নির্মল ঘোষ। হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। আমি পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। পুলিশের উপর আমার পুরোপুরি ভরসা আছে, পুলিশ যেন এটা একদম দায়িত্ব নিয়ে যেন এটা করে।